এক রাজা তার উপদেষ্টা এবং সব সৈন্য সামন্ত নিয়ে শিকারে বের হলেন। তারা আরামসে মজা করে শিকার করবেন। তো রাজা তীর আর ধনুক দিয়ে শিকার করছিলেন। তো হঠাৎ করে তার হাত ফসকে ধনুকটা ছিটকে গেল এবং হাতে একটা চির পড়ে গেল। তো রাজা অনেক ব্যথা পেলেন যে রক্ত বেরোচ্ছে, এসে আমার হাত কেটে গেল, হাত কেটে গেল। তারপর অনেক পানি ঢাললেন, ব্যান্ডেজ করলেন এবং রাজা অনেক মেজাজ খারাপ। মাঝখান দিয়ে উপদেষ্টা এসে বলে যে রাজা মহাশয় কিচ্ছু মনে করবেন না, যা হয় ভালোর জন্য হয়। তো রাজা এমনি মেজাজ খারাপ ছিল, তারপর তিনি ব্যথায় ছিলেন। তার মাঝখানে উপদেষ্টা এসে বলে যে যা হয় ভালোর জন্য হয়। তো রাজার মেজাজ গেল বিগড়ে, বলে যে গার্ডস একে ধরো এবং ধোকে নিয়ে কিছু পিটাও যত মধ্যে না মারা যায়। তো ওকে ধস্তে করে নিয়ে গেল এবং পিটানো শুরু করলো। এদিকে কিছুক্ষণ পর রাজা একটু ঠিক হলো, ব্যথাটা একটু কমলো। তো তিনি আবার শিকারের জন্য সামনে বের হলেন। এখন সামনে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় রাজা এবং তার সব সৈন্য সামন্ত মিলে একটা ফাঁদে আটকে গেলেন। ওই ফাঁদটা পাড়া ছিল একটা আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে এবং তারা সবাইকে ধরে নিয়ে গেল। এখন আদিবাসী সম্প্রদায় একটা রীতি ছিল, তারা যখন কোনো শিকার করবে তারা একটা প্রাণী উৎসর্গ করবে। তো তারা দেখলো রাজাটা সব থেকে বেশি নাদুস নুদুস, তো ওকে চড়া আগুনের উপর। তো আগুনের উপর চড়ানোর পর আগুন যখনই দিতে যাবে তখনই ওদের প্রধান থামিয়ে দিল, না 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 একে দেওয়া যাবে না, কারণ এর হাতে একটা আঁচড় আছে। কোনো ইনজুর্ড প্রাণী, কোনো আহত হয়ে গেছে এমন কাউকে উৎসর্গ দেওয়া যাবে না। তো রাজাটাকে নামিয়ে ফেলা হলো। তো রাজা বেঁচে গেল এবং কিছুক্ষণ পর রাজার অন্য সৈন্য সামন্তী রাজাকে খুঁজতে খুঁজতে ওকে উদ্ধার করলো। তারপর রাজার মাথায় আসলো, আরে আমার উপদেশে তো আমাকেই বলেছিল যে যা হয় ভালোর জন্য হয়, আমার হাতটা কাটলো এবং এই জন্য আমি এখন প্রাণে বেঁচে গেলাম। তো উপদেশটাকে ডাকো 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 ডাকো। তো যতক্ষণ পর্যন্ত উপদেশটাকে ডাকলো দেখলো যে উপদেশটা অলরেডি আধা মরা, মাইটার খেয়ে। তো উপদেশটাকে এনে বললো যে হ্যাঁ তুমি বোধহয় ঠিক বলেছিলে যে যা হয় ভালোর জন্য হয়, আমার আঙ্গুল কেটে গেল এই জন্যই আমাকে আগুনে চড়ানো। কিন্তু তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো, যা হয় তা যদি ভালোর জন্যই হয় তো তোমাকে এত পিটানো হলো এত? তো উপদেশটা বললো যে হুজুর আমাকে তো এত পিটানো হলো, এটা আমার ভালোর জন্যই। তো রাজা বললো কেন? তো উপদেশটা বললো যে হুজুর আপনি যদি আমাকে এখানে পিটাতে না পারতেন তাহলে আমাকে আপনার সাথে নিয়ে যেত, বা আপনাকে যখন উৎসর্গ করতে না পারতো আমাকেও আগুনের উপর চড়াতো এবং আমার লাইফ এখানে চলে যেত। তাই যা হয় ভালোর জন্য হয়। তো এই গল্পটা আমি শুনেছিলাম আকবর বীরবল কিংবা তেনালি রামায়ণ, এই দুটো উৎস থেকে আমি শুনেছিলাম। এবং এটা মেইন যে মেসেজ সেটা হচ্ছে যা হয় ভালোর জন্য হয়। হয়তো বা আমরা অনেক সময় অনেক জিনিস যেটা পেয়ে বসি হয়ে বসে, যেটা আমরা অনেক সময় ভাবি না যে এই জিনিসটা আমাদের ভালোর জন্য হতে পারে। আমাদের মনে সন্দেহ যে কেন আমার সাথে এইটাই সবসময় হচ্ছে, কেন আমার সাথে সবসময় খারাপটা হয়, কেন আমার রেজাল্টই খারাপ হয়, কেন আমি সবসময় ভালো করার পরও, আমি সবসময় ভালো মতো সৎ মতো পড়ার পরও আমার রেজাল্ট কেন খারাপ আসে। হয়তোবা সেই জিনিসটা ভালো কিছু করার জন্য। হয়তোবা আমাদের হাতে টাকা আসছে না, হয়তোবা টাকাটা আসলে আমরা অহংকারী হয়ে যেতাম। হয়তোবা এমন অনেক কিছু হচ্ছে যেটা আসলে আমাদের ভালোর জন্যই হচ্ছে। And as always, thanks for watching.